বাক্যে যাই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও পবিত্র আত্মা। সমস্ত বাইরের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে আলাদা রাখো। দয়াময় পিতা, তোমার গৌরব যিশু বাবা, প্রার্থনা তোমার যিশু নামেছে, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। আজকে আলোচনা করতে চাই একটু অদ্ভুত বিষয় নিয়ে। বাইবেলে পদগুলো পড়ব। আমি চাই আজকে কেউ মোবাইল দেখবেন না, যত আর্জেন্ট কলই আসুক, কারণ আজকের এই লেসেনটা আমাদের জন্য ভীষণ দরকার থ্রু আউট আওয়ার লাইফ, আমাদের গোটা জীবন জুড়ে। আদি পুস্তক থেকে আমি পড়ছি, তার 26 অধ্যায় 17 থেকে 32 পদ অবধি পড়বো। মাঝে মধ্যে কয়েকটা পদ আপনাদেরকে পড়তে বলবো। 17 পদ থেকে বলছি, আদি পুস্তক তার 26 অধ্যায় 17 পদ থেকে বলছি 32 পদ পর্যন্ত। পরে ইসাহাক তথা হইতে যাত্রা করিলেন ও গরারের উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বাস করিলেন। আমরা ইসাহাকের বিষয়ে জানি, প্রতিজ্ঞাত পরিবার তারা। ঈশ্বর তিনি অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন এবং ইসহাক অব্রাহামের প্রতিজ্ঞার সন্তান। প্রতিজ্ঞা কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ, দেখুন প্রতিজ্ঞাটা ঈশ্বর তিনি সরাসরি অব্রাহামকে করেছিলেন যেন গোটা পৃথিবী আশীর্বাদ পায়। নাও এবার আমি আজকে আপনাদেরকে উৎসাহিত করতে, যখন ঈশ্বর তিনি আমাদের জীবনে কিছু প্রতিজ্ঞা করেন, মনে রাখবেন প্রতিজ্ঞাটা শুধু আমাদের একার জন্য নয়, তার মধ্যে থেকে যেন হাজার হাজার মানুষ তারা আশীর্বাদ পায়, আমেন। আর এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। তারপরে লেখা আছে, আর ইসাক আপনার পিতা অব্রাহামের সময় খনিত কূপ সকল আবার খুঁড়িলেন, কারণ অব্রাহামের মৃত্যুর পরে পলেস্টিয়েরা সে সকল বুঝাইয়া ফেলিয়াছিল। আমি যে সময়ের কথা বাইবেল থেকে পড়ছি, সেই সময় বাইবেল লেখা আছে 26 অধ্যায় এক বিরাট দুর্ভিক্ষ হয়েছিল, ইটস কল্ড ফেমাইন। এবং দেখুন, দুর্ভিক্ষ সম্পর্কে আমাদের কারোর অভিজ্ঞতা নেই, কারণ আমরা দুর্ভিক্ষকে দেখিনি কখনো। তবে আমি শুনেছি দুর্ভিক্ষের কথা। আমার বাবা তিনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের মানুষ তো, এবং সেই কারণে তখন অনেকগুলো জায়গা নিয়ে ভারতবর্ষ ছিল। আর অনেক সময় তারা দেখেছেন অনাবৃষ্টির সময়টা চাষবাসের কারণে, আমার বাবা তিনি চাষ করতেন, অনাবৃষ্টির সময় তিনি তারা দেখেছিলেন যে প্রচুর প্রাদুর্ভাব, খাবারের অভাব। এবং আমরা বাংলায় পড়েছিলাম 76-এর মন্বন্তর, পড়েছিলেন কেউ? 76-এর মন্বন্তর মানে মানুষ ক্ষুধার জ্বালায় এমনকি নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে নিয়েছে। ওয়াও! আমরা ইমেজিন করতে পারি না যেটা তখন হিস্ট্রি ছিল, যেটা তখন প্র্যাকটিক্যাল লাইফে মানুষ গেছে। আর ঠিক এরকমই একটা সময় বিরাট জায়গা জুড়ে তখন দুর্ভিক্ষ চলছে, জল নেই, মাটি করে জল পাওয়া যাচ্ছে না। কূপ খনন করার অর্থ হচ্ছে, আমাদের এখানে যে কূপ খনন করা হয় 6 ফুট খুললে 8 ফুট খুললে জল পাবেন। মেদিনীপুর সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি বহু সময় মেদিনীপুরে কাটিয়েছি, বিহারে কাটিয়েছি, অন্যান্য স্টেটে গেছি ভারতবর্ষে। বিহারে এক একটা কুয়ো এত বড় বড়, যেখানে একসাথে ধরুন প্রায় 10 জন মিলে জল তুলতে পারবে, এবং থাক 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 করা আছে, নিচে নামা যাবে। এবং কুয়োটা এত বড় মানে বিশাল, প্রায় ধরুন চওড়াই হবে হয়তো প্রায় 15 ফুট, এত চওড়া একটা কুয়ো। আর সেই কুয়োর জল মানুষ ব্যবহার করে। মেদিনীপুরে যখন গেছিলাম তখন কুয়ো এত গভীর, আমি দেখে অবাক হয়ে গেছিলাম, যেখানে কুয়োতে নেবে হাত কোদাল দিয়ে বালি কেটে তারপরে জল তুলতে হয় বালতিতে করে। কুয়ো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে অনেকেরই, যারা আমরা আগেকার দিনের মানুষ। এখন তো কুয়ো দেখাই যায় না, যেহেতু এখন প্রচুর জলের সুবিধা আছে। তখনকার সময় কূপ যেগুলো খোঁড়া হয়েছিল, কুয়ো যেগুলো খোঁড়া হয়েছিল, সেগুলো অধিকাংশ পাথুরে জায়গার উপরে, অনেক কঠিন। আর এখনকার মতো
যে আপনার ড্র্যাগিং করার জন্যে যন্ত্রপাতিও নেই, তখন হাতে করতে হতো মানুষকে। চিন্তা করে দেখুন কত পরিশ্রম করে তারা কুয়ো খুঁড়েছিল, কেন যেন জল পায়। আমি কেন এতটা বলছি, যে কাজে আপনি বেশি পরিশ্রম করবেন তারপরে যদি আপনি দেখেন সেই কাজটা আপনার লোকসান হয়েছে, বলুন তো আপনি আপসেট হবেন না আপনি খুশি হবেন? ডেফিনেটলি না, আর ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। তারা যতগুলো কুয়ো খুঁড়েছিল অব্রাহামের সময়, সবকটা কুয়ো বন্ধ করে দিয়েছিল। সেই কুয়োগুলো আবার খোঁড়া হয় এবং পাথর ফেলে আর বালি ফেলে কুয়োগুলোকে বন্ধ করে দিয়েছিল। তবে চিন্তা করে দেখুন, পাথর আর বালিগুলোকে তো আবার তুলতে হয়েছে, প্রচুর পরিশ্রম। এবং যখন তারা করেছিল, বাইবেল লেখা আছে, আর তাহার পিতা সেই সকলে যে যে নাম রাখিয়েছিলেন তিনিও সেই নাম রাখিলেন। সেই উপত্যকায় ইসাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুই বিশিষ্ট একটা কূপ পাইল। তাহাতে গরারীয় পশুপালকেরা ইসাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কইল, এই জল আমাদের। অতএব তিনি সেই কূপের নাম এশক বিবাদ রাখিলেন। নাও, যখন তারা খুঁড়েছে, এবার কিছু মানুষ তারা এসে জোর করে অশান্তি করে বলছে, এটা আমাদের জায়গা, এটা আমাদের কুয়ো, তোমরা এটা নিতে পারো। যখন খুঁড়েছে তখন বাধা দেয়নি, খোঁড়া হয়ে গেছে যখন দেখে যে জল, কারণ জলের প্রাদুর্ভাব, তিনি সেই জায়গার নাম রাখলেন বিবাদ, অ্যান্ড হি লেফট। তিনি ছেড়ে দিলেন যে ঠিক আছে থাক, এত পরিশ্রম করে করেছি। যখন কুয়োটা জল পাওয়া গেছে, তারা যখন চেয়েছে ছেড়ে। নেক্সট, তারপরে লেখা আছে, পরে তাহার দাসগণ আরেক কূপ খনন করিলে, তাহারা সেটির জন্য বিবাদ করিলে, তাহাতে তিনি সেটির নাম সিটনা বিপক্ষতা রাখলেন। নাও, একটা কুয়ো খুঁড়তে কিন্তু একদিনে খোঁড়া হয়নি, কতদিন লেগেছে বাইবেল সেই বিষয়ে কিছু বলে না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না মানুষ হাতে করছে। এবং তখনকার দিনে এত উন্নত টেকনোলজিও ছিল না যে তাড়াতাড়ি খোঁড়া যাবে, মানুষকে ব্যবহার করতো। ইভেন আমি দেখেছি আগেকার দিনে পুকুর যখন খোঁড়া হতো, আপনি জানেন 1.5 বছর 2 বছর ধরে এক একটা পুকুর খোঁড়া হতো। কেউ দেখেছেন পুকুর খোঁড়া? আমি দেখেছি। কোনো একটা জায়গা ঠিক করে যে পুকুর করা হবে সেই জায়গাটায়, কারণ গ্রামের দিকে মানুষরা তারা কি করতো, তারা মাটির বাড়ি করতো। মাটি কোথায় পাবে? একটা বাড়ি করতে গেলে প্রচুর মাটি লাগে এবং মাটির দোতলা, মাটি কোথায় পাবে? তো দেখা গেছে একজনের আছে 15 কাঠা জমি, তার মধ্যে দেখা গেছে 10 কাঠা জমি পুকুর করছে। ওই 10 কাঠা জমি ডিপ পুকুর করার জন্যে, বা 15 কাঠা জমি বা 1 বিঘা পুকুর করার জন্য আমি দেখেছি যে তারা খুঁড়ে যাচ্ছে, তো খুঁড়েই যাচ্ছে, প্রতিদিন 10 জন 15 জন মানুষ মিলে খুঁড়ছে, কাটছে মাটি। 1-1.5 বছর পরে সেটা বৃষ্টির জলে ভরেছে, পুকুর হয়েছে। কত লং টাইম! চিন্তা করে দেখেন, এত পরিশ্রম, এত কিছু, তারপরেও বিপক্ষতা, কেউ সাহায্য করেনি কিন্তু বিপক্ষতা। এবং বাইবেল লেখা আছে ইসাক তিনি সেই জায়গা থেকে চলে এলেন, তাহাতে তিনি সেটির নাম সিটনা বিপক্ষতা রাখলেন। ইসাকের একটা ভালো পরিকল্পনা ছিল। কি পরিকল্পনা? আমি শান্তিতে থাকতে চাই আমার পরিবার, আমার মানুষদের নিয়ে, যেখানে কোনো ঝগড়া থাকবে না, অশান্তি থাকবে না, বিবাদ থাকবে না, বিপক্ষতা থাকবে না। তিনি শান্তিকে ভালোবাসতেন। না, ইসাক ঈশ্বরের বাক্যের বাধ্য ছিলেন। কেন? কারণ সেই সময় দুর্ভিক্ষের সময়, কোনো জল নেই, কিন্তু তিনি ঈশ্বরের ওপরে নির্ভর করেছিলেন, যদিও বা প্রচুর অপোজিশন ছিল, প্রচুর বিপক্ষতা ছিল। এবং তিনি ঈশ্বরের ওপর নির্ভর করেছিলেন বলেই আস্তে 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 ঈশ্বর তিনি তাকে দয়া করতে শুরু করলেন। তারপরে পড়ছি 22 পদটা পড়ছি, তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য এক কূপ খনন করলেন। সে দুটো কূপ খনন করা হয়েছে, দুবারই তারা বিপক্ষতা আর বিবাদ করে জায়গা দুটো নিয়ে নিয়েছিল, কূপ দুটো নিয়ে নিয়েছিল, অ্যান্ড হি লেফট। বাইবেলে গেছে তিনি তথা হইতে প্রস্থান করিয়া, মাইন্ড দিস ওয়ার্ড, প্রস্থান মানে হি ডিপার্টেড, তিনি চলে গেলেন। ঠিক আছে, যারা অশান্তি করছে তারা যদি এটা নিয়ে নিতে চায়, গিভ ইট টু দেম। বলুন তো এটা কার হৃদয়? ঈশ্বরের হৃদয় না? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেন? ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার পুত্ররা যদি আমার পথে চলে, এবং ঈশ্বরের পথটা হচ্ছে আনন্দের পথ, যেখানে আমি তোমাকে আশীর্বাদ করব। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন এবং তার জন্য তিনি কখনো আমাদের সাহায্যের উপর নির্ভর করেন না। যদি ঈশ্বর তিনি মনে করেছেন আপনাকে আশীর্বাদ করবেন, গোটা পৃথিবী আপনার এগেনস্টে দাঁড়ালো, স্টিল দেয়ার উইল বি ব্লেসিং, আশীর্বাদ থাকবে। কারণ আশীর্বাদ স্বর্গ থেকে আসে। মানুষ চারিপাশের রাস্তা বন্ধ করতে পারে, কিন্তু স্বর্গের দরজা কেউ বন্ধ করতে পারে না। আমি আজকে সকালবেলা বসে, ভোরবেলা বসে আমি বাইবেল পড়ছিলাম যখন, তখন আমি দেখলাম
কি অপূর্ব! দেখুন এখানে লেখা রয়েছে, রোমিও তার 12:18 পদে, কেউ একজন পড়ি, রোমিও 12:18 কেউ একজন পড়ি, ইব্রিয় 12:14 কেউ একজন পড়ি। জোরে পড়বো, রোমিও 12:18। যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। এটা নিজেকে দিয়ে পড়ি। যদি সম্ভব হয় তবে আমাদের যতদূর হাত থাকে মনুষ্যের সহিত শান্তিতে বসতি করি। ইট ইজ দ্য কম্যান্ডমেন্ট, এটা আদেশ। কি অদ্ভুত না? ইংরেজিতে লেখা আছে কি সুন্দর দেখুন, ইফ ইট ইজ পসিবল, যদি তোমাদের সম্ভব হয়। সম্ভব হয় কেন বলছে? যদি আপনি মেনে না নেন তাহলে সব কিছু অসম্ভব। সম্ভব অসম্ভবটা কার হাতে? অধিকাংশ সময় আমার হাতে। আমি সম্ভবও করতে পারি, আবার অসম্ভবও করতে পারি। আমরা ছোটবেলায় সমস্ত কাজ আমরা শিখতাম। কতজন এখানে ক্রুশ বুনতে পারেন? আমাদের অনেকগুলো ছুটকি মেয়েরা আছে, এখানে কতজন ক্রুশ বুনতে পারে? ক্রুশ বুনতে পারিস না? আমি শুনিনি হয়তো। কতজন আমরা হাতে বুনতে পারি? উলে। আমি এতটা শিখেছিলাম, আমি সোয়েটার বানিয়ে দিতে পারতাম। আমি মাফলার পর্যন্ত করেছিলাম অনেকটা, এবং ডিজাইন দিয়ে, শুধু সোজা উল্টো না, উইথ ডিজাইন। কেন? আমার দিদা করতো, আমার মা করতেন, এবং আমি সেগুলো দেখে দেখে দেখে, আসলে কি আমাদের ছোটোবেলায় না সময়টা আমরা সবসময় কাটাতাম, কারণ বাড়ির লোককে 24 ঘন্টা দেখতাম কাজ করছে তারা, এবং সেই জন্য আমাদের উৎসাহ ছিল কাজ করার। আপনি দেখবেন আমরা যা করছি সেটা আমাদের সন্তানদের জীবনকে প্রভাবিত করে। ইম্প্যাক্ট আসে সন্তানদের আপনি কি করছেন সেটা দেখে। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা উনুন জ্বালিয়ে রান্না করতেন। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা উনুনের সামনে বসে পড়তাম উনুন জ্বালানোর জন্য। কারোর অভিজ্ঞতা আছে এটা? কাঠ জোগাড় করতাম। আমরা দেখেছি মা গুল দিত, আমরাও বসে গুল দিতাম। কেন? এগুলো আমরা ইম্প্যাক্ট হয়েছিল তাদের থেকে, যে তুমি যা করছো আমি করবো। বাবা নারকল ছুলাতে পারতো ভালো, আমিও নারকল ছুলাতাম বাবা যখন থাকতো না। আগে কলসি করে, আমাদের তো অনেক দূর দূর থেকে জল আনতে হতো, একটাই কল থাকতো মোড়ের মাথা, সেখান থেকে বিশাল লম্বা লাইন, কলসি হাতে করে বা কাঁধে করে আমরা কলসি করে জল নিয়ে আসতাম। ছেলেরা কলসি করে, মেয়েরা কলসি করে, বা কখনো বালতি করে, আমরা কাঁধে করে কলসি বসিয়ে নিয়ে আসতাম। বাবাকে দেখেছি সারা জীবন ওইভাবে করেছে, তা আমিও বাবার থেকে ইম্পার্টেড হয়েছিল আমার জীবনে। আমিও কলসি নিয়ে চলে যেতাম জল আনতে। কেন? আমরা উৎসাহিত ছিলাম। বাবা প্রচুর ঘুরে বাজার করতো, আমারও এটা ভালোবাসা, আমি বাবার থেকে শিখেছি বাজার করব। ঘরে জামা কাপড় গুছানো, জামা কাপড় কাচা, কারণ আমরা নিজেরা হাতে 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 সব কিছু করতে হতো। নিজেদের রান্না বান্না করা, ছোটোবেলা থেকে দেখেছি মা রান্না করছে, বাবা রান্না করছে, ওটা আমার খুব উৎসাহ ছিল। আমারও বাসনা ছিল আমি রান্না করব, এবং এইভাবে আমি সমস্ত কিছু শিখেছি। বাইবেল লেখা আছে যদি আমরা চিন্তা করেছি যে এটা পসিবল, এটা সম্ভব, তাহলে ওটা আমি করতে পারবো। আর যদি প্রথম থেকে চিন্তা করি অসম্ভব, তাহলে কোনোদিনই সেটা সম্ভব না। আর সেই কারণে বাইবেলে পরিষ্কার লেখা আছে, ইফ ইট ইজ পসিবল, যদি তোমার এটা সম্ভব হয়, অ্যাজ ফার অ্যাজ ইট ডিপেন্ডস অন ইউ, তোমার ওপরে নির্ভর করছে যে তুমি কতটা শান্তিতে অন্যের সাথে বাস করতে পারো। না, শান্তিতে থাকার মানে এই না যে সে অন্যায় করছে আমি তাকে কিছু বলবো না, আমি সব কিছু মেনে নিয়ে আমি তার সঙ্গেই থাকবো না। এটা শান্তিতে থাকা না, এটা অশান্তিতে থাকা। যদি কেউ আপনার বিপক্ষে কাজ করছে, আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা রিয়্যাক্ট করতে পারি, আর আরেকটা হচ্ছে আমরা বুদ্ধিপূর্বক তার সাথে চলতে পারি। আমরা জানি কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, সেই জায়গাটা আমরা ওভারকাম করতে পারি খুব সহজেই। যে জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, জাস্ট লিভ, সেই জায়গাটা আপনি ত্যাগ করুন, সেই জায়গাটা আপনি ত্যাগ করুন। আমাদের বাড়িতে আমাদের একটা ছোট ঘর ছিল, আর ওই একটা ঘরেই আমাদের গোটা পৃথিবী। যখন আমরা ছোট ছিলাম, একটা মাত্র জানলা ছিল খাটের পাশে, আর প্রতিদিন সকালবেলা ওই জানলার পাশে বসে কে পড়বে ওই নিয়ে আমার আর আমার দিদির মধ্যে মারামারি হতো। আমি জানি না আপনাদের কারোর এরকম অভিজ্ঞতা আছে কিনা। জানলা খুলে জানলার পাশে বসবো, কেন? ভালো আলো আসছে, ভালো করে পড়তে পারবো। কেউ একজন স্যাক্রিফাইস করবে, বাবা বা মা সবসময় বলতো বড়রা স্যাক্রিফাইস করে, আবার কেউ কেউ বলতো ছোটরা স্যাক্রিফাইস, কিন্তু কেউ আমরা মেনে নিতাম না। সকালবেলা থেকে ঘরে চিৎকার চেঁচামেচি অশান্তি, কেন? শুধু জানলার পাশে বসবো বলে। সমস্যা কিন্তু আর কিছু না।
হঠাৎ করে একদিন দেখলাম বাবা তিনি ভালো একটা সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আর তোদেরকে অশান্তি করতে হবে না, আমি একটা চৌকি বাইরে পেতে দিচ্ছি, আজকে থেকে তুই বাইরে বসবি, দিদি খাটে বসবি, বাস মিটে গেল। আমি খুব আনন্দ, গোটা চৌকিটা আমি পাবো। সেই থেকে আমি চৌকিতে শোয়া আরম্ভ করলাম বাইরে, একদম পুরো উঠোন, মানে বারান্দাটা ছিল পুরো উঠোন, পুরো ফাঁকা, মেইন রাস্তার পাশে পুরো ফাঁকা। বৃষ্টি এলে পরে ওপর থেকে প্লাস্টিক ঝুলিয়ে দিতে হতো যাতে গাছ বাল না পড়ে। চোর টাকা এলে পরে মাথায় করে তুলে নিয়ে চলে গেলে পরেও কেউ আটকানো নেই, ওই রকম জায়গায় আমরা থাকতাম। কিন্তু মনের মধ্যে খুব আনন্দ। কেন? কারণ বাবা বুদ্ধিপূর্বক একটা চিন্তা করেছিল, একটা বিছানা নিয়ে গন্ডগোল, কে আলোর পাশে বসবে, তার থেকে যদি আমি আরেকটু খরচা করি তাহলে এই অশান্তিটা চলে যাবে। এবং সেটা চিরদিনের জন্য চলে গেছিলো। আমি বারান্দায় থাকতাম এবং পার্মানেন্টলি আমি বারান্দার খরিদ্দার হয়ে গেছিলাম। আমি বারান্দায় খাবো, বারান্দায় ঘুমাবো, বারান্দায় বসবো, বারান্দায়। আমার আর মনে হতো যে এইটা আমার জায়গা, আর আমার ঘর ভালো লাগতো না। কিন্তু দেখেছি অশান্তিটা মিটে গেছে। না, দেখুন ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, যদি তোমরা মনে করছো শান্তিতে বাস করবে, তবেই আপনি শান্তিতে বাস করতে পারবেন। যদি সবসময় আমরা চিন্তা করি আমার অধিকার আমি পাবই, আমাকে নিতেই হবে, হয়তো আপনি অশান্তি করে আপনি অধিকারটা পাবেন, কিন্তু আপনি কখনো শান্তিতে সেখানে থাকতে পারবেন না। ত্যাগে বিরাট শান্তি। এবং জানেন ত্যাগ কারা করে? যারা যিশুর লোক। আমি ঈশ্বরকে ধরে যদি প্রভুকে না পেতাম তাহলে কোনোদিন শিখতাম না কী করে স্যাক্রিফাইস করতে হয়, কী করে ছেড়ে দিতে হয়। আপনি ভাবতে পারছেন? মাছ নিয়ে অশান্তি, দুই ভাই একজন আরেকজনকে মার্ডার করে দিল। খেতে বসা নিয়ে অশান্তি, কি রান্না হবে সেটা নিয়ে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে মার্ডার করে দিল। ছেলে বলছে পড়বো না, বাবা বলছে না পড়তেই হবে। ক্লাস 5-এ পড়ে ছেলে, খবরের কাগজে দিয়েছে গত পরশুদিন না গতকালকে, পরশুদিন। ছেলে বলছে পড়বো না, ভালো লাগছে না এখন পড়তে। বাবা বলছে না তোকে পড়তেই হবে। বাচ্চাদের না ভালো লাগছে না পড়তে। বাবা ওকে ধরে দেয়ালে এত জোরে মাথাটাকে টুকে গলাটা টিপে ধরেছে, ইনস্ট্যান্ট মারা গেছে বাচ্চাটা। গন। বাবা জেলে। কেন? না, ওর ভবিষ্যৎটা আমি তৈরি করতে চেয়েছিলাম, ও মেনে নেয়নি। একটা ক্লাস 5-এ পড়ে, হি ইজ অলমোস্ট 9 or 10 years, তাই তো? ও ভবিষ্যৎ সম্পর্কে কি জানে? না, আমি যেটা বলেছি সেটাই মেনে নিতে হবে। সো ফাইনালি শেষ। বাবা জেলে, ছেলে নেই পৃথিবীতে, পরিবারটা গেল শেষ হয়ে। বাহ, পশ্চিমবঙ্গের ঘটনা। কেন? আমার যেটা ইচ্ছা সেটা আমাকে মানতেই হবে। আর এই কারণেই আজকে গোটা পৃথিবীতে মানুষ অশান্তিতে রয়েছে। আপনি বলেন তো একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ কেন? ওই পর্বতের শিখরে আরেকজন উঠে বসে রয়েছে, ওটা আমার পর্বত। মাঝখান থেকে কী হলো? পর্বতের শিখরে জীবনেও কেউ বাড়ি করে থাকবে না, কোনো মানুষ কোনোদিন ঘুরতেও যাবে না। ওই হাজার হাজার বছর ধরে ওই পর্বতের শিখরে শুধু বরফে পড়ে রয়েছে। ওই জায়গাটা নিয়ে মারামারি করতে গিয়ে দেখা গেল দুই দেশেরই অন্তত 500 জন মানুষ মারা গেল, কয়েক কোটি টাকা নষ্ট হলো, তারপরে যুদ্ধবিরতি। আমার জায়গা আমি ফেরত পেয়েছি, এদিকে 500 জন মানুষ মারা গেছে। ফুলিশনেস। আপনি দেখবেন যেখানেই বিপক্ষতা আছে, যেখানেই বিবাদ আছে, ইউ উইল লুজ সামথিং ডেফিনেটলি। আপনি সেখানে কিছু হারাবেন যদি আপনি সেখানে স্ট্রিক্ট হয়ে থাকেন। কোথায় আপনি শান্তি পাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কারণ বাইবেলের কাছে পিস আই লিভ আনটু দি, আমার শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাচ্ছি। আমরা ঈশ্বরের শান্তি হারিয়ে ফেলি কেন? কারণ জগতের জিনিসপত্র আমাদের কাছে অনেক বেশি প্রায়োরিটি পায়। ইব্রিয় 12-14 পত্রে পড়ি, পড়ি কেউ তাড়াতাড়ি বাংলায়। ইব্রিয় 12-14, 2 Corinthians 13-11। সকলের সঙ্গে শান্তিতে বসবাস করতে ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। বাইবেলের কাছে সকলের সাথে শান্তিতে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করো। বলছে চেষ্টা করতে হবে যাতে আপনি শান্তিতে থাকতে পারেন। একদিনে শান্তি আসবে না। পৃথিবীতে প্রত্যেকের মধ্যেই বাসনা আছে যে আমারটা আমার, তোমারটা তোমার। এমনকি যদি পারি তাহলে তোমারটা আমার। কিন্তু ঈশ্বর তিনি চান যেন এই পৃথিবীর কোনো কিছুই আমরা দাবি না করি। কারণ যা কিছু প্রয়োজন বাইবেলের কাছে আমি তোমাকে দেবো। কি অদ্ভুত না? আপনি চিন্তা করে দেখুন না, বড় হার্ড। ইসাকের জীবনে ইম্পার্টেশন এসেছিল কোথা থেকে? অব্রাহামের জীবন থেকে। যখন অব্রাহাম তার
ভাইয়ের ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন। অব্রাহাম যখন তার ভাইয়ের ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন এবং দেখছিলাম যে সেখানে অব্রাহাম তার ভাইয়ের ছেলেকে নিয়ে বেরোনোর পরে তার ভাইয়ের ছেলের সাথেই গণ্ডগোল, ভাইয়ের ছেলেকে নিয়েই অশান্তি। কিন্তু অব্রাহাম তিনি চাননি, তিনি বললেন যে আমরা দুজনে জ্ঞাতি, আমরা এক পরিবারে, তুমি আমার সন্তানের মতো, আমরা চাই না আমাদের মধ্যে অশান্তি হোক বা আমাদের মধ্যে কোনো সমস্যা হোক, কিন্তু এর থেকে ভালো যে আমরা দুজনে দূরে থাকি। গোটা চারিপাশ তোমার সামনে আছে, তুমি বেছে নাও আগে তুমি কি নেবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা আমি নেব। বলে তো ছোটোবেলা থেকে আমরা শিখেছি যারা বড় তাদেরকে আগে দেওয়া উচিত। বড়রা সবসময় ভালোটা পাবে, বড়রা সবসময় বেশিটা পাবে, সবসময় উত্তম বড়রা, এবং বড়রা তারা প্রায়োরিটি পাবে বেশি। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, দেখুন অব্রাহামের জীবন, অব্রাহাম তিনি প্রায়োরিটি দিয়েছিলেন তার ভাইয়ের ছেলেকে। অব্রাহাম তিনি জানতেন ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আমাকে সন্তান দেবেন, আমার সন্তানের জন্য উত্তমটা থাক। অব্রাহাম একবারও চিন্তা করেনি, তিনি তার ভাই ছেলেকে তিনি কি বলেন, ভাইপোকে তিনি বলেন তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। এবং সেই সময় সদম গমোরা উজ্জ্বল ছিল, দারুণ জায়গা ছিল, সে বেছে নিয়েছিল যেটা উত্তম। বাইবেলের কাছে যখন সে চলে গেল সেই দিকে বেছে নিয়ে অব্রাহামের কাছে পড়েছিল মরুভূমি। যখন লোক যখন ডিপার্ট হয়ে গেল, তার থেকে আলাদা হয়ে গেল, ঈশ্বর তিনি বললেন তুমি যে এই মরুভূমিটা দেখছো এটা আমি কনান দেশ করে তোমাকে দেব। এবং জানেন সে কনান দেশে দুধ আর মধু বয়ে যেত। সেই শুকনো প্রাণহীন জলহীন জীবনহীন মরুভূমিটাকে ঈশ্বর তিনি দুগ্ধ মধু প্রবাহী দেশে পরিবর্তন করে দিলেন। কেন? কারণ অব্রাহাম শান্তিকে বেছে নিয়েছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি উপলব্ধি করছি আমাদের ব্যক্তিগত জীবনে যখন আপনি খ্রিস্টে চলবেন, জানেন ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি রূপান্তর আনেন। কারণ প্রভু যীশু তিনি কখনো বিপক্ষতা করেননি। বাইবেলের কাছে কেউ যদি তোমার চাদরটা নিতে চায় তাকে তুমি জামাটা দিয়ে দাও। আমরা প্রথমেই চিন্তা করে দিয়ে দিচ্ছি মানে চলে গেল আর কি থাকবে আমার। কিন্তু ঈশ্বর যখন তিনি বলেন তিনি আপনার জন্য কোটি গুণ পরিকল্পনা করে তারপরে তিনি বলেন। যদি ঈশ্বর তিনি শুকিয়ে যাওয়া জমিটাকে যদি তিনি দুগ্ধ মধু প্রবাহী দেশে পরিবর্তন করতে পারতেন এবং করেছেন, তাহলে তিনি আপনার জন্য যেখানে কিছু নেই সেখানে তিনি নতুন করে সৃষ্টি করতে পারেন। হালেলুয়া। আরেকটা জায়গা পড়ি, 2 কোরিন্থীয় 13-11 একটু পড়ি। অবশেষে বলি, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে। যদি শান্তির ঈশ্বরকে আপনি আপনার কাছে রাখতে চান, দেন উই হ্যাভ লিভ ইন পিস। এবার বলি, আপনি তার মানে যদি শান্তির পথে এগোতে চান, তাহলে কি বিপক্ষতা এবং বিবাদ কি আপনাকে ছেড়ে যাবে না? ডেফিনেটলি ইট উইল কাম। আপনার জীবনে এগুলো আসবেই, আপনার জীবনে এগুলো সমস্যায় আসবেই, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা আছে যে আমি তোমাকে সাহায্য করব। দেখুন তারপরে আমি পড়ছি 22 পদে লেখা আছে তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য এক কূপ খনন করিলেন। এই শুরু হলো আশীর্বাদ। সেই জায়গাও ছেড়ে দিয়ে যখন ইসহাক তিনি চলে এলেন, তিনি যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে যখন ছেড়ে দিলেন, সেটির নিমিত্ত তারা বিবাদ করিল না, কারণ তারা দেখলো যে এই লোকটাকে যা বলছি সেই জায়গাটাই তারা ছেড়ে দিয়ে চলে গেছে। এবার ঈশ্বর তিনি তাদের অন্তরে কথা বলেছেন, না এটা আমাদের করা উচিত না। তাই তিনি সেটির নাম রহবত, প্রশস্ত স্থান রাখিয়া কইলেন, এখন সদাপ্রভু আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হইব। নাও নির্ভর করছে আশীর্বাদ আপনার উপরে, যদি আপনি আশীর্বাদকে চান। ইসহাক কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে তিনি ছেড়ে দিয়ে চলে আসতে পারতেন। আজকে আমি সকালবেলা একটা বাইবেলের অংশ পড়ছিলাম, 19 অধ্যায় হিতোপদেশ। দেখুন সেখানে কি সুন্দর লেখা আছে, 3 পদটা পড়ছি। লেখা আছে, মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে আর তার চিত্ত সদাপ্রভুর উপর রুষ্ট হয়। ইংরেজিতে লেখা আছে, পিপল রুইন দেয়ার লাইভস উইথ দ্য ফুলিশ থিংস দে ডু। যে বোকামির কাজ মানুষ করে তার মধ্যে থেকে তারা তাদের জীবনকে নষ্ট করে দেয়। এবং তারপরে লেখা আছে, এবং তাহার চিত্ত সদাপ্রভুর উপর রুষ্ট হয়। ইংরেজিতে লেখা আছে, অ্যান্ড দেন দে ব্লেম দ্য লর্ড ফর ইট। তারপর তারা বলেন ঈশ্বর তিনি জেনেও আমাকে সাহায্য করেননি, তিনি জানতেন যখন আমার জীবনে এটা হবে তাহলে তিনি কেন অ্যালাউ করেন। নাও একটা কমন বিষয় প্রশ্ন করি, জানেন তো গোটা পৃথিবীতে 99% ফ্যামিলিতে সেখানে শান্তি নেই। লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, জোর করে বিয়ে দেওয়া হোক, বাধ্য হয়ে মানুষ বিয়ে করুক, কেন বলুন তো?
হোয়াট ইজ দ্য রিজন? আমি একটা না, আমি কয়েকশো পরিবার ভিজিট করেছি, শুধুমাত্র এই দেশে না, পৃথিবীর অনেক দেশে। বহু দেশের মানুষরা তারা শেয়ার করেছে তাদের পরিবার সম্পর্কে। বিন্দুমাত্র শান্তি নেই, বিন্দুমাত্র কেউ কাউকে মেনে নিতে পারে না, পরিবারে কেউ কারোর সাথে নেই, বাধ্য হয়ে তারা সংসার করছে। হৃদয় কান পেতে দেখুন তাদের, দে আর নট ইন পিস। কিন্তু বিবাহটা কেন? যাতে মানুষ শান্তিতে তারা জীবনে এগিয়ে চলতে পারে, পরবর্তী জেনারেশন তারা পারে। কিন্তু দেখুন পরিবার শুধুমাত্র নিজেদের না, গোটা সোসাইটির দিকে তাকিয়ে দেখুন, টার্ময়েলের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে না? গোটা পৃথিবীতে 99% ফ্যামিলিজ আর সাফারিং, দে আর সাফারিং। কেন? কারণ কেউ কারো জায়গা ছাড়তে চায় না, কেউ কারো জায়গা ছাড়তে চায় না। কোটি কোটি টাকা খরচা করে বিয়ে হচ্ছে, আপনি ভাবতে পারছেন? তাবর তাবর ফ্যামিলি। অমিতাভ বচ্চনের পরিবার দেখছিলাম, তার ছেলে অভিষেক বচ্চন, তাই তো, বিয়ে করেছিল কাকে? ঐশ্বরিয়া রায়কে। ওয়ার্ল্ড বিউটি কন্টেস্টে তিনি প্রথম হয়েছিলেন। ঐশ্বরিয়া রায় তিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন। ওয়ার ইজ পিস ইন দ্য ফ্যামিলি? রূপে সৌন্দর্যে শান্তি নেই, শান্তি আছে ভেতরে যদি আমি ত্যাগ করতে শিখি। আপনি জানেন তাদের বিয়েতে কত কোটি টাকা খরচা হয়েছিল? যে টাকা অমিতাভ বচ্চনের ছেলের বিয়েতে খরচা হয়েছে, সেই টাকা দিয়ে আমাদের এখানে যতগুলো পরিবার আছি লাইফ টাইম বসে খেতে পারতাম আমরা ইন্টারেস্টে। যে টাকা তাদের বিবাহে খরচা হয়েছে, আপনি ভাবতে পারছেন? শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। আমি দেখছিলাম বাড়িটার প্রাসাদ, বাড়িটা আমাদের মতো এই বাংলো বাড়ি না, প্রাসাদ। যে বাড়িটা অমিতাভ বচ্চন তিনি করেছিলেন, প্রাসাদ, যেটা বর্তমান দাম হচ্ছে মোর দ্যান 100 করোড়, 100 কোটি টাকার ওপরে একটা প্রাসাদ। স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে ইউপিতে। ছেলে আছে, ছেলের বউ আছে, তার একটা সন্তান আছে, আরাধ্যা মনে না। আপনি জানেন মেয়েকে নিয়ে মা আলাদা, ছেলে আলাদা। 100 কোটি টাকার বাড়িতেও দে আর নট ইন পিস। ও গড! আপনি শান্তিতে থাকতে পারবেন একটা গাছের নিচেও যদি আপনি ত্যাগ করতে শিখেন। কেন বলুন তো? কারণ আমার অধিকার, এই অধিকারের জন্য মানুষ। আপনি বলুন তো আমাদের লাইফ স্প্যান কত? বাইবেলের কাছে বলযুক্ত হইলে 80 বছর, নাহলে আমরা 70 বছর বাঁচি। তার মধ্যে যদি কারো প্রভুর থেকে ডাক এসছে, দেন ইউ লিভ, চলে যেতে হবে পৃথিবী ছেড়ে দিয়ে, কেউ আটকাতে পারবে না। গত কয়েকদিন আগে আমি খবর পেলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। ছেলেটি 38 বছর বয়স, ওদের বাড়িতে আমি প্রার্থনা করতে গেছিলাম গত 2 বছর আগে, না 3 বছর আগে। যে ছেলেটির জন্য প্রার্থনা করতে গেছিলাম 38 বছর বয়স, ওর ওয়াইফ আমার ভাগ্নি হয় সম্পর্কে। চাচি আসতো, প্রার্থনা করতো, মামা আমাদের বিয়ে চলে, লাভ ম্যারেজ বহুদিনে, মামা আমাদের বাড়িতে ফ্ল্যাট কিনেছি, তুমি, আমরা নতুন ফ্ল্যাট কিনেছি, তুমি যাবে প্রার্থনা করতে? আমি যাবো। বছর 3 আগে গেছিলাম ওদের বাড়িতে প্রার্থনা করতে। কি আড়ম্বর করে, মামা তুমি এসছো, আমরা ভাবতেই পারিনি। বাড়িতে ছেলেটা তাড়াতাড়ি কাছ থেকে চলে এলো, আমরা একসাথে প্রার্থনা করলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম। ওদেরকে আমরা অনেকদিন আগে, অনেক বছর ধরে চিনতাম। গত পরশু দিনে ঘটনায় খবর পেলাম। গত সপ্তাহে শুক্রবার দিন শরীরটা খুব খারাপ, ছেলেটা ঠান্ডা লেগেছে, বুকে ব্যথা, বিদ্যাসাগর হসপিটাল নিয়ে গেছে। ডাক্তার থেকে বললো অনেক ঠান্ডা লেগেছে, একটু রেস্টে থেকো, ভালো করে একটু খাওয়া দাওয়া করো, ওষুধগুলো খাও, বাড়িতে চলে গেছে। তারপরের দিন প্রদীপ সঙ্গের মাঠে খেলা হয়েছিল, ও ফুটবল খেলেছে। শনিবার দিন খুব সম্ভবত, যদি আমি ভুল না বলি, শনিবার দিন একটু অসুস্থ লাগে, বুকটায় আবার ব্যথা হচ্ছে, এত সিভিয়ার হয়ে গেছে ব্যথাটা, হসপিটাল নিয়ে গেছে, বললো আর নেই। পাল্লাদার মেয়ের হাজব্যান্ড প্রিয়া, জিনিস না আমাদের চার্চে বহু
চিন্তা করুন, পাগল হয়ে গেছে। উই ডু নট নো হাউ লং উইল বি ইন দিস ওয়ার্ল্ড। আমরা জানি না এই পৃথিবীতে কতদিন আমরা থাকবো। গত সোমবার যখন আমার আবার ওই একই রকম সিমটমস হলো, আমি ভেবেছিলাম যে প্রভু এবারে তুমি চলে যাবো, কিন্তু প্রভুকে ধন্যবাদ, তিনি ফিরিয়ে এনেছেন। বাইবেলে গেছে, আর আমার বিশ্বাস ইহার পরেও তিনি আমাদেরকে এইভাবে মৃত্যু থেকে বারবার বাঁচাবেন, কারণ বাইবেলে গেছে আমি ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রাখি, আমি ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রাখি। যখনই কোনো সমস্যা আছে, কেন? কারণ আমার জীবনে বাসনা আছে প্রভু, জীবনে বাকি আর কয়েক কিছু বছর, আর অন্তত 50টা বছর আমি তোমার সেবা করতে চলে গেলেন, কিন্তু পরিচর্যা করে যে আনন্দ, অন্য মানুষকে প্রভুর কথা বলে যে শান্তি, যে আনন্দ, এই আনন্দটা আমি পুরোপুরি উপভোগ না করে যেতে চাই না। কতটুকু সময় বলুন তো মানুষের জীবনে। ইংরেজিতে একটা গান আছে, Yesterday's gone, sweet Jesus, tomorrow may never be mine. Lord help me today, show me the way, one day at a time. ঠিক 7 মাস আগে আমি যেখানে বসে আছি, এখানেই আমি পড়েছিলাম। অলমোস্ট ডেড, আমার ডেড বডিটাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, বাট থ্যাঙ্কস টু জিসাস, তিনি আমাকে আবার তুলেছেন। আমি সাক্ষ্য দেওয়ার সুযোগ হয়েছে, বহুবার আমি মৃত্যু থেকে বেঁচে ফিরে এসেছি। আর আমি উপলব্ধি করতে পারছি প্রভু তিনি কেন আমাকে ফিরিয়ে নিচ্ছেন। বারবার তিনি আমাকে বলছেন, আমি চাই যেন তুমি আমার মতো হও। যেগুলো এই পৃথিবীতে আমি আমার বলে দাবি করতাম, আমি শিখেছি এখন ছেড়ে দিতে, কারণ আমি বুঝতে পেরেছি প্রভু আমি এই পৃথিবীর না। বাইবেল লেখা আছে, তো ঈশ্বরের বাক্যে লেখা আছে, তোমরা এই জগতে নও, তোমরা ঊর্ধ্বস্থানের বিষয়ে ভাবো, এই পৃথিবীস্থ বিষয় নয়, কেননা তোমরা ঊর্ধ্বস্থানে। এক জায়গায় লেখা আছে, যখন পিলাত প্রভু যিশুকে তিনি বন্দী অবস্থায় যখন পেলেন, তখন তাকে আলাদা করে নিয়ে গিয়ে বললেন, তুমি কি রাজা? তিনি বললেন, আমার রাজ্য এই পৃথিবীতে নয়। যদি আমার রাজ্য এখানে থাকতো, তাহলে আমাকে যারা অনুসরণ করে তারা আমার জন্য যুদ্ধ করত, যেন আমার রাজত্ব এই পৃথিবীতে থাকে, কিন্তু আমার রাজ্য এই পৃথিবীতে নয়, আমি এখানকার না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, উপলব্ধি করতে পেরেছি যে ঈশ্বর তিনি চান না এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে আমরা যুদ্ধ করি। যেটা দিয়ে আপনি যুদ্ধ করবেন, দেখবেন আপনি সেটা থেকে শান্তি হারিয়ে ফেলেছেন। আর আরেকটা বিষয় বলি, প্রতিযোগিতা, ইট ইজ কামস ফ্রম ডেভিল। প্রতিযোগিতা মানে আপনি স্পোর্টসে নাম দিচ্ছেন এটা না। প্রতিযোগিতা মানে যেখানে আপনি চিন্তা করছেন ওর যখন আছে আমাকে ওটা করতে হবে, ইট উইল স্টিল ইউর জয় অ্যান্ড ইউর পিস। আপনার জীবনে শান্তি আনন্দকে হারিয়ে ফেলবে। কারোর জীবনে কোনো কিছু ভালো আছে, যদি আপনি গ্রহণ করতে না পারেন, তবেই আপনি তার প্রতি ঈর্ষান্বিত হবেন। কখন প্রতিযোগিতা অটোমেটিক চলে আসে বলুন তো? কেউ কিছু ভালো কিছু করছে, আপনি চিন্তা করছেন আমি করতে পারলাম না, ও করতে পারলো, বাস স্পার্ক ভেতরে শয়তান জ্বালিয়ে দেবে। আলটিমেটলি আপনি কিন্তু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন না, কিন্তু আননোয়িংলি সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার হৃদয়ে ঘৃণা জন্মাচ্ছে। আগে যাকে আপনি ভালোবাসতেন, গ্রহণ করতে পারতেন, এখন আপনি তাকে ঘৃণা করতে শুরু করেছেন ভেতর থেকে। আর আপনি তাকে গ্রহণ করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তার ভালো কথা আলোচনা হলে আপনি সেই জায়গায় ছেড়ে চলে যাচ্ছেন। বলুন তো এটা হয় কি না? কেন? কারণ প্রতিযোগিতা ইজ ফ্রম শয়তান। এটা ওর মধ্যে ছিল, আমি এদন উদ্যানের সব থেকে বড় হব। শুধুমাত্র তাই নয়, আমি স্বর্গে তোমার সিংহাসনের উপরে আমার সিংহাসন রাখবো। দুজনেই সমান আছে, ভালো আছে, কি অসুবিধা আছে? সাপোজ ধরুন আমাদের প্রত্যেকের কাছে যদি আমি একটা করে ফোলানো বেলুন দিই, অনেকে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, বেলুন নিয়েছি, প্রত্যেককে ফোলানো একটা করে বেলুন দিই এবং নিয়ে যদি বলে দিই যার বেলুন শেষ পর্যন্ত থাকবে সে একটা প্রাইজ পাবে, আমরা কি করবো বলুন তো? অন্যটা ফাটিয়ে দেবো। যেই সুযোগ পাবো অন্যেরটা ফাটিয়ে দেবো, নিজেরটা বাঁচাবো, অন্যেরটা ফাটিয়ে দেবো। বলুন তো মেন্টালিটিটা আসবে না? কেন? কারণ প্রাইজটা আমাকে নিতে হবে। আচ্ছা বলুন তো, আমি কি একবারও বলেছি আপনি অন্যেরটা ফাটিয়ে দিয়ে যদি আপনি নিজেরটা রাখতে পারেন তবে আপনি প্রাইজ পাবেন? না। যখন আমরা প্রাইজ ঘোষণা শুনেছি, অটোমেটিক্যালি আমার ভেতরে ক্রিয়েট হয়েছে এই বিষয়টা, আমি পাবো, ওকে পেতে দেবো না। যদি শেষ পর্যন্ত সবার বেলুন থাকতো, একটা বেলুনও ফাটতো না, বলুন তো সবাই কি প্রাইজ পেতো না? কিন্তু আমরা মেনে নিইনি সবাই পাবে, আমরা মেনে নিইনি সবাই পাবে। আজকে এই পরিস্থিতিতে গোটা পৃথিবী আছে, কেউ চায় না আরেকজন কিছু পাক। খুব কম, কেউ চায় না বলবো না, এটা বলা ভুল, কারণ অনেক মানুষের জীবনে ঈশ্বরের আত্মা আছে যারা সঠিক পথে চলে বাইবেল অনুসারে, ডেফিনেটলি। কিন্তু বহু মানুষ উই ফেল টু কিপ
যদি ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে ছেড়ে দাও, কেন বলুন তো? যদি আপনি ছেড়ে দেন তাহলে গডস পিস উইল রিমেইন উইথ ইউ, ঈশ্বরের শান্তি আপনার মধ্যে থাকবে। এবং ঈশ্বরের শান্তি এটাই যেটা আপনাকে উপলব্ধি করতে দেবে প্রভু আপনাকে ছেড়ে যাননি। বলুন তো আশীর্বাদ কোথায় পাবেন? আপনি যুদ্ধ করে নাকি প্রভুর সাথে থাকলে? ঈশ্বরকে ধন্যবাদ দিন। পরিস্থিতি যতই কঠিন আসুক আপনি নিজেকে প্রভুর হাতে সমর্পণ করে দিয়ে প্রভু বলেন, প্রভু আমি তোমার উপর নির্ভর করি, তুমি আমাকে অনুগ্রহ দেবে। একবার একজন আমাকে বলল যে আপনার এত বড় অপারেশন হয়েছে, আপনি স্বাস্থ্যসাথী কার্ডটাতে ব্যবহার করতে পারতেন। আমি নেই আমার স্বাস্থ্যসাথী কার্ড। যখন আমি অসুস্থ ছিলাম স্বাস্থ্যসাথীও ছিল না আমার কাছে, কোনো সাথীই ছিল না, শুধু যিশুর সাথী ছাড়া। আর যে হসপিটালে আমার অপারেশন হচ্ছে সেখানে স্বাস্থ্যসাথী চলে না। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমার সবটুকু জুগিয়েছেন। সবটুকু মানে সবটুকু জুগিয়েছেন। বিড়ম্বনা ছাড়া আমি সব কিছু পেয়েছি। আমি উপলব্ধি করতে পেরেছি প্রভু তিনি আবার আমাকে মনে করিয়ে দিয়েছেন, মনে রেখো যুদ্ধ করার প্রভুদাসের উপযুক্ত নয়। আমি দেখুন কি অদ্ভুত হৃদয় না ইসাকের জীবনে। তিনি উপলব্ধি করতে আরম্ভ করলেন যখন আমি ত্যাগ করে এসেছি আমরা প্রশস্ত স্থান পেলাম, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে ফলবন্ত করবেন। 23 পদ থেকে পড়ছি, অ্যাটিটিউড টেস্ট। পরে তিনি তথাইতে বেরশেবাতে উঠিয়া গেলেন। সেই রাত্রিতে সদাপ্রভু ইসাককে দর্শন দিয়া কইলেন, আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী ও তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব। জাস্ট রিমেম্বার দিস ওয়ার্ড, তোমার সহবর্তী আমি তোমাকে আশীর্বাদ করিব। মানুষ আপনার বিরুদ্ধে উঠবে, আপনি হতাশ হবেন, নিরাশ হবেন, কিন্তু যিশায়া 54 অধ্যায়ের 15 পদে লেখা আছে, দেখো লোকে যদি দল বাঁধে তা আমা হইতে হয় না, যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে সে তোমায় তো পতিত হইবে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, পরবর্তীকালে যারা তাকে দূরে সরিয়ে দিয়েছিল 26 থেকে 27 পদে লেখা আছে, 28 পদে লেখা আছে, তখন ইসাক তাহাদিগকে কইলেন, আপনারা আমার কাছে কি নিমিত্ত আসিলেন? অবিমেলক আর আপন মিত্র অহুসত ও সেনাপতি ফিকল তারা গড়ার হইতে ইসাকের নিকটে গমন করলেন। তখন ইসাক তাহাদিগকে কইলেন, আপনারা আমার কাছে কি নিমিত্ত আসিলেন? আপনারা তো আমাকে দেশ করিয়া আপনাদের মধ্যে দূর করিয়ে দিয়েছেন, তুমি চলে যাও, থাকবে না আমাদের মধ্যে। হিংসার কারণে তারা ইসাককে সরিয়ে দিয়েছিল, ইসাক শান্তিতে চলে এসেছিল। 28 পদে দেখুন কনফেশন, তারা বলিলেন, আমরা স্পষ্টই দেখিলাম সদাপ্রভু আপনার সহবর্তী। বলে আমরা ভেবেছিলাম আপনি যেটা খুঁড়েছেন সেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য, কারণ জায়গাটা আমাদের বা জায়গার অধিকার বেশি আমাদের। বলে বুঝতে পারিনি যে ওটা জায়গার কারণে পাইনি, এখন বুঝতে পারছি আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেইখানে আশীর্বাদ আপনার সাথে যাচ্ছে। বুঝতে পেরেছি ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের কাছ থেকে চলে এসেছেন, আশীর্বাদটাও চলে গেছে, আশীর্বাদটাও চলে গেছে। বি আ ম্যান অফ পিস, আপনি শান্তির মানুষ হন। আমি আপনাকে বলছি, যারা আপনার বিপক্ষতা করছে তারা ছুটে এসে বলবে যে আমরা দেখেছি তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে, আর সেই কারণে তুমিই আশীর্বাদ স্বরূপ। বাইবেলের কাছে তারা বলিলেন, আমরা স্পষ্টই দেখিলাম সদাপ্রভু আপনার সহবর্তী। এবং তারপর থেকে দেখুন, তখন ইসাক তাদের নিমিত্ত ভোজ প্রস্তুত করলে তারা উঠিয়া ভোজন পান করলেন। কি হার্ড না? তোমরা আমাকে খারাপ কথা বলে পার করে দিয়েছো, এখন আমার জীবনে আশীর্বাদ থেকে ফিরে এসছো, আর বিশ্বাস করি তোমাদেরকে না? বাইরে লেগেছে হি প্রিপেয়ার্ড আ ফিস্ট, তিনি খুব ভালো একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করে, রাজা এসছে আরেকটা দেশে, খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া করলেন তারা। বন্ধুত্বপূর্ণ হৃদয় নিয়ে তারা শান্তিতে ফিরে গেল। পরে তারা প্রত্যুষে উঠিয়া পরস্পর দিব্য করিলেন। তখন ইসাক তাহাদিগকে বিদায় করিলে তারা শান্তিতে তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। 32 পদটা পড়ে প্রার্থনা করব। সেই দিন ইসাকের দাসগণ আসিয়া আপনাদের খনিত কূপের বিষয়ে সংবাদ দিয়া তাকে করে জল পাইয়াছি। কোন দিন? দ্য ডে তিনি শান্তিতে তাদেরকে বিদায় করেছিলেন, কারণ ঈশ্বর তিনি তার সঙ্গে আছিলেন, তারা উপলব্ধি করতে পেরেছিল। আজকে প্রিয় বন্ধু, প্রভুতে প্রিয়জন, ঈশ্বর তিনি চান যখন আপনি খ্রিস্টের পথে এগিয়ে এসছেন, বিবাদ বিপক্ষতা আপনার এগেনস্টে থাকবেই, কিন্তু জোর করার দরকার নেই, অশান্তি করার দরকার নেই। আপনি শান্তিতে চলুন, কারণ আশীর্বাদ আপনার জন্য ঘোষণা করা হয়েছে স্বর্গ থেকে, এবং আশীর্বাদের মালিক তিনি আপনার সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে সাহায্য করবেন। হোল্ড অন ইয়োর পিস। প্রভুকে বলুন যে প্রভু তোমার শান্তি আমার মধ্যে রয়েছে, তাই আমি নীরব, এবং সেই বিষয়ে আমি তোমার উপর নির্ভর করতে চাই। পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার থেকে আশীর্বাদ নিয়ে শেষ করতে পারবে। মনে রাখবেন, সমুদ্র থেকে জল তুলে কখনো সমুদ্রের জলের পরিমাণ কমানো যায় না।
ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করবেন, স্বর্গের দ্বার উন্মুক্ত করে তিনি কথা দিয়েছেন। আজকে বাড়ি ফিরে যাওয়ার আগে যখন একটু পরে আমরা যখন প্রার্থনা করব, অনুরোধ করি আজকে যে জায়গায় আপনি জীবনে স্ট্রাগল করছেন একটুখানি চিন্তা করে দেখুন তো, কোনো জায়গায় আপনি এত হোল্ড করে রেখেছেন, না আমার জায়গা আমি ছাড়বো না, আমার মনোভাব আমি ত্যাগ করবো না, আমি এটা পারছি না, এটা আমি ধরে রাখবই, আমার এটা। আর সেই কারণে হয়তো আপনি শান্তি হারিয়েছেন, আনন্দ হারিয়েছেন, আশীর্বাদ হারিয়েছেন। বলবো আজকে প্রভুকে বলুন, প্রভু আজকে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি তোমার উপর নির্ভর করে, কারণ আমি জানি যদি আমি সব কিছু ছেড়ে দিয়ে মরুভূমিতে এসে দাঁড়াই, সেই জায়গাটা তুমি কনান দেশ করে দেবে আমার জন্য। আমিন। বাইবেলের কাছে আমি তোমার নিমিত্ত করব। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ দিন, তিনি আমাদেরকে দয়া করুন, সময় প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সকালে আরেকবার প্রভু তোমার বাক্যের কাছে আমরা আসি, আমাদেরকে আশীর্বাদ দিয়েছো, আমাদেরকে তোমার বাক্য দিয়েছো প্রভু, আমরা পালন করতে চাই, কারণ সেখানেই প্রভু সম্পূর্ণতা রয়েছে। আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা তুমি নতুন করে গড়ে তোলো, যেন আমরা তোমাতে বৃদ্ধি পাই এবং বাক্য এত বছর পড়েছি কিন্তু আজকে থেকে পালন করে জীবনের পথে এগিয়ে চলতে চাই। সঙ্গে থেকো, আমাদেরকে অনুগ্রহ দাও, দয়া করো, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন।